ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। সো বেসিক্যালি আমি হচ্ছে যেটা করব, আজকে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন ক্রিয়েট করব যেটা কিনা লাইক একটা প্রোডাক্ট নিয়ে একটা প্রোডাক্টের টোটাল প্রাইসিংগুলো নিয়ে একটা ক্যালকুলেশন কিভাবে করতে হবে সেটার একটা ফাংশন ক্রিয়েট করব। যদিও আমি এখনো লার্নিং কার্ভে আছি, সো অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে আমি এটা জাস্ট অনলাইনে একটা ভিডিও রেকর্ডেড হিসেবে রাখতেছি। হয়তো যারা আমার মতো বিগিনার আছেন তাদের হয়তো কাজে লাগবে। সো লেটস স্টার্ট উইথ দ্য কোডিং ওভার দেয়ার। সো আমি আপনাদেরকে অনলাইন একটা প্রোগ্রামাইজার এসে নিয়ে যাই, সেখান থেকেই আমরা কোডটা করব। ওকে, অনলাইন একটা জাভাস্ক্রিপ্ট কম্পাইলারে যাই। ওকে, সো এখানে প্রোগ্রামাইজার যে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার আছে, সো আপনারা চাইলে এখানে করতে পারেন। হ্যাঁ, আমি চাইলে ভিএস কোডেও করতে পারি, বাট আমি এখান থেকে ডিরেক্টলি আউটপুটগুলো দেখাবো, তো যার কারণে হচ্ছে আমি এখানে অনলাইন একটা কম্পাইলারে আসছি। ওকে, সো চলেন আমাদের যে রুলসটা থাকবে সেটা হচ্ছে লাইক আমরা হচ্ছে কি প্রোডাক্টের টোটাল কোয়ান্টিটি অফ দ্য প্রাইস ভ্যালু যেটা সেটা ক্যালকুলেট করব। ওকে, সো এটা লিখে রাখলাম যে প্রোডাক্ট টোটাল কোয়ান্টিটি অফ দি প্রাইস ভ্যালু ক্যালকুলেট ফাংশন। সো এটা লিখে রাখার একটাই কারণ, যেটা আপনার মাইন্ডে থাকবে যে অ্যাকচুয়ালি কি হিসেবে আমরা এই ফাংশনটা ক্রিয়েট করতেছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, তো আমাদেরকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, ফাংশন নেম ডিক্লেয়ার করতে হবে। দেন আমাদেরকে একটা প্রোডাক্টের যে প্রাইসিং ভ্যালুগুলো আছে, পার আইটেম যে প্রাইসগুলো সেটাকে ডিক্লেয়ার করতে হবে। দেন সেইগুলোকে আমরা হচ্ছে আবার মাল্টিপ্লিকেশন করব প্রত্যেকটা আইটেমের সাথে। দেন ওগুলোকে আবার টোটাল হিসেবে একটা ক্যালকুলেট করব। দেন ওটাকে আমরা আউটপুট বের করে ফেলবো রিটার্ন করে। ওকে, সো লেটস সে সো ফাংশন লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফাংশন নামের একটা কিওয়ার্ড আছে সেটাকে লিখতে হবে। দেন হচ্ছে আমরা একটা ফাংশনের নাম দিব। সো যেহেতু আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, সো লেটস সে আমরা একটা মোবাইলের দাম ক্যালকুলেশন করি বা 4-5টা মোবাইলের দাম ক্যালকুলেশন করি। ওকে, সো এইখানে আমরা দিলাম হচ্ছে মোবাইল কোয়ান্টিটি দিলাম আমি। ওকে, সো ফার্স্ট এটা হচ্ছে ফাংশন কিওয়ার্ড। সো এরপরে যেটা লিখেছি সেটা হচ্ছে আপনার ফাংশনের নেম হবে। এরপর হচ্ছে যে আমাদেরকে প্যারামিটার দিতে হবে। সো এই ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে প্যারামিটার দিতে হবে। দেন এইখানে হচ্ছে আমাদের ফাংশনটাকে যে যদি শর্ত বা কন্ডিশনগুলো থাকে সেগুলো আমরা এখানে ডিক্লেয়ার করবো। সো টোটাল ফাংশন ক্রিয়েট করার সিস্টেমেটিক হচ্ছে এইভাবে। সো আমরা ফাংশনের কিওয়ার্ডটা ফার্স্টে দিব, দেন ফাংশনের নাম ডিক্লেয়ার করব। এরপর হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এখানে আমরা কিছু প্যারামিটার ডিক্লারেশন করব যে আমরা আসলে কিসের জন্য বা কিসের ভিত্তিতে আমরা এই ফাংশনটা ক্রিয়েট করব বা কোন জিনিসের জন্য করব। দেন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে এখানে কিছু কন্ডিশন থাকবে আমাদের, যদি আপনার ইফ এলস আমাদের চালানো লাগে তাহলে আমরা ইফ এলস ইউজ করব, আর যদি সেগুলোও না লাগে জাস্ট যদি আমরা জাস্ট মান ডিক্লেয়ার করে যদি আমরা সেটাকে আমরা টোটালি আউটপুট বের করতে পারি, দেন সেটাও আমাদের জন্য বেস্ট হবে। ওকে, সো আমরা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশন ক্রিয়েট করার পর আমরা ধরেন কিছু প্রোডাক্টের নাম দিব। প্রোডাক্টের নামগুলো হচ্ছে এখানে যে ইয়াটা আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, সেখানে আমরা প্যারামিটার হিসেবে অ্যাড করব। সো লাইক ধরেন আমি স্যামসাং লিখলাম। ওকে, স্যামসাং মোবাইল। ওকে, দেন এরপরে কমা দেওয়ার পর লিখলাম হচ্ছে আইফোন। ওকে, আইফোনের পরে লিখলাম হচ্ছে লাইক অপো। ওকে, এরপরে ধরেন আরেকটা ফোন লিখলাম, ছোটোখাটো আরেকটা ফোনের নাম ধরেন লাইক টেকনো। ওকে, সো টেকনো ফোন লিখলাম। টোটাল আমরা 4টা প্যারামিটার নিয়েছি যেটা কিনা আমরা এই ফাংশনের মাধ্যমে কল করব। ওকে, সো এই প্যারামিটারগুলো আমরা নিলাম। সো এদের হচ্ছে আমাদের এখন কি করতে হবে, যে এই 4টা প্রোডাক্টের আমাদের একটা প্রাইস ডিক্লারেশন করতে হবে। ওকে, কারণ আমরা যে প্রাইস ক্যালকুলেট করব আমাদের সেই প্রাইসটা তো দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। ওকে, সো আমাদের যেহেতু এই প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমাদের দেওয়া হয়ে গেছে, সো আমাদের এখন প্রাইসটা দেওয়া বাকি আছে। ওকে, সো আমরা এখানে হচ্ছে লিখলাম সেট দি প্রোডাক্ট পার প্রাইসিং।
ওকে। সো আমরা এটাকে প্রাইসটা সেট করব হচ্ছে কনস্ট্যান্টের মাধ্যমে, যেহেতু প্রাইসিং ভ্যালুটা চেঞ্জ হবে না। যেহেতু একটা ফোনের দাম যদি আপনি বলেন যে 30,000 টাকা, দেন এটা এটা 30,000 টাকায় থাকবে। সো আমরা প্রাইসটাকে আমরা চেঞ্জ করব না। সো যেহেতু আমরা একবারে সেট করে দিব প্রাইসের দামটা, প্রোডাক্ট প্রাইসিংয়ের দামগুলো, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ইউজ করব। আর আপনি যদি বলেন যে আপনার প্রোডাক্ট প্রাইসগুলো ওঠানামা করবে, তাহলে হচ্ছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা যে লেট দিয়ে আমরা স্টার্ট করতে পারি, বা ভেরিয়েবল দিয়ে var দিয়ে আমরা ইউজ করতে পারি। সো আমরা ওগুলো যাব না, আমরা জাস্ট প্রোডাক্ট প্রাইসটাকে ফিক্সড প্রাইস, এজ এ ফিক্সড প্রাইস হিসেবে ধরেন আমরা সেট করে দেবো। ওকে। সো আমরা এখানে কনস্ট্যান্ট নিলাম। কনস্ট্যান্টের পরে একটা নাম দিব আবার আমরা, যাতে আমরা ওই প্রোডাক্টটার জন্য আমরা একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি। ওকে। সো ধরেন আমি পার আইটেম দিই না, পার আইটেমস যেহেতু আমার পার স্যামসাং লিখলাম। ওকে, পার স্যামসাং প্রাইস। ওকে, প্রাইস ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে এখানে স্যামসাং এর প্রাইস, ধরেন আমি একটা ফোনের প্রাইস দিলাম লাইক 35,000 টাকা। ওকে, সো 35,000 টাকা লিখলাম। সো আবার লিখবো হচ্ছে কনস্ট্যান্ট পার আইফোন। ওকে, সরি ফর টাইপিং মিস্টেক, আইফোন প্রাইস। ওকে, আইফোনের প্রাইস লাইক এক একটা আইফোন এক এক রকম প্রাইস ভেরি করে। সো আমরা হাইয়েস্ট 1.5 লাখ টাকা দিলাম এখানে। ওকে, হ্যাঁ 1.5 লাখ। ওকে, এখন দিলাম আবার কনস্ট্যান্ট আরেকটা নিলাম, কনস্ট্যান্ট দিলাম হচ্ছে অপ্পো না, অপ্পোর জন্য নেব হচ্ছে পার অপ্পো প্রাইস। ওকে, প্রত্যেকটা অপ্পো একটা ফোনের দাম দিলাম ধরেন হচ্ছে 26,000 দিলাম এটা। ওকে, সো 26,000। সো এখন আরেকটা ফোন বাকি আছে, যেটা কিনা আমাদের টেকনো ফোন। ওকে, সো টেকনো ফোন, সরি এখানে আমরা পার দেই, পার টেকনো প্রাইস। ওকে, পার টেকনো প্রাইস। টেকনো ফোনের প্রাইসটা আমরা একটু কমাই দিলাম, লাইক 18,500। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইসিং। আমরা এখানে প্রোডাক্ট প্রাইসগুলোকে আমরা সেট করে দিয়েছি যে কনস্ট্যান্টের মাধ্যমে। প্রত্যেকটা স্যামসাং এক একটা ফোনের দাম হচ্ছে 35,000 টাকা করে, একটা আইফোনের দাম হচ্ছে 1.5 লাখ টাকা করে, এবং আরেকটা অপ্পো ফোনের দাম হচ্ছে 26,000 টাকা, এবং টেকনো একটা ফোনের দাম হচ্ছে 18,500 টাকা। ওকে, সো আমরা কি কি করলাম এখানে, ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশনের নাম একটা ডিক্লেয়ার করলাম, এবং আমাদের প্যারামিটারগুলো যেগুলো আছে, আমরা একটা প্যারামিটার হিসেবে আমরা আমাদের ফোনের নামগুলো ইউজ করেছি। ওকে, সো এই প্রত্যেকটা ফোনের প্রাইসিং সেটটাও আমরা করে ফেলছি। সো প্রত্যেকটা ফোনের প্রাইসগুলো আমরা যেহেতু সেট করে ফেলেছি, সো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ যেটা হবে, প্রত্যেকটা ফোনের প্রাইস, এটা তো একটা কোয়ান্টিটির সাথে আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে বা কাউন্ট করতে হবে, রাইট? সো আমরা হচ্ছে, যেহেতু ধরেন আপনি দুইটা প্রোডাক্ট কিনলেন, তার মানে কি আপনার দুইটা প্রোডাক্ট, ধরেন আপনি স্যামসাং কিনলেন, স্যামসাং ফোন দুইটা কিনলেন, তার মানে কি দুইটা ফোনের প্রাইস হচ্ছে আমার 35,000 টাকা দিয়ে গুণ হবে, রাইট? সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা কোয়ান্টিটি বেসড ক্যালকুলেশন বের করার জন্য এটা হচ্ছে আমরা এখন মাল্টিপ্লিকেশনের দিকে যাব। ওকে, সো প্রোডাক্ট কোয়ান্টিটি আমি QTY দিলাম, এটা একটু আপনারা ইয়া করে দেখে নেবেন আমাদের প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন যেটা। সো আমরা এখন আবার কি করব, আমরা এখানে কনস্ট্যান্ট করব। ওকে, সো আমরা যেহেতু প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি, সো কিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন করব? ওকে, তো এখানে ধরেন আপনি এখানে যে আমাদের প্রাইসগুলো আছে, ওকে, সো এই প্রাইসগুলোকে আমাদের কার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? সো এই স্যামসাং ফোন বা আইফোন বা ওপ্পো ফোন বলেন বা টেকনো ফোন বলেন, এই প্রত্যেকটাকে আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে তার একটা প্রাইস রেঞ্জ দিয়ে। ওকে, তো আমরা একটা কনস্ট্যান্ট নিলাম, কনস্ট্যান্ট নিয়ে এখানে আমরা আরেকটা নাম দিলাম হচ্ছে টোটাল। ওকে, এখানে আমরা নাম দিলাম হচ্ছে টোটাল স্যামসাং, হ্যাঁ, টোটাল স্যামসাং QTY, টোটাল স্যামসাং কোয়ান্টিটি দিলাম আমরা এখানে। ওকে, দিলাম হচ্ছে এখানে কি আসবে, যেহেতু আমরা এটাকে মাল্টিপ্লাই করব কিসের মাধ্যমে, একটা প্রাইসের মাধ্যমে। ওকে, সো আমরা এখানে কি করব, এই যে স্যামসাং, এটাকে ফার্স্ট যেহেতু স্যামসাং আছে আমরা স্যামসাংকে নিয়ে আসব। খেয়াল রাখবেন প্রত্যেকটা ভ্যালুর যে নাম বা ইয়াগুলো আছে, সেম বানানগুলো আছে, যাতে বানান সবগুলো যাতে সেম হয়। ওকে,
তো আমি স্যামসাং লিখলাম, যেহেতু আমরা মাল্টিপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এটা দেই অ্যাস্টেরিক। ওকে, সো অ্যাস্টেরিক মার্কটা হচ্ছে আমরা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এইখান থেকে আমার স্যামসাংয়ের যে ভ্যালুটা, সো আমরা এটাকে এইখানে দিয়ে দেব। ওকে, সো এটা আমরা, তার মানে হচ্ছে আমরা একটা নাম দিয়েছি কনস্ট্যান্টে, ঠিক আছে, কনস্ট্যান্টে একটা নাম দিয়েছে হচ্ছে টোটাল স্যামসাং কোয়ান্টিটি হিসেবে, ইকুয়াল টু হচ্ছে আমরা কাকে গুণ করতেছি, স্যামসাংকে তার যে পার কোয়ান্টিটি প্রাইস আছে সেটার প্রাইস দিয়ে আমরা গুণ করতেছি। ঠিক সেমভাবে আমরা আরও বাদবাকি যে তিনটা ফোন আছে আমাদের, আইফোন, ওপ্পো বা টেকনো, এই তিনটা ফোনকে আমরা ঠিক সেমভাবে আমরা মাল্টিপ্লিকেশন করে ফেলবো। ওকে, সো আমরা কনস্ট্যান্ট লিখে ফেলি। তো ঠিক সেম ওয়েতে আমরা মানে একটা রেঞ্জ আপনার সব কিছু ঠিক রাখার জন্য বা নাম টাম সব কিছু সেম ওয়েতে যাওয়ার জন্য আমরা একটা সেমভাবে আমরা সব নামগুলো রাখবো। এটাকে বলে হচ্ছে ক্যামেল কেস নেম, এটাকে আমরা ক্যামেল কেস বলি প্রোগ্রামিংয়ের ভাষায়। ওকে, সো টোটাল এখানে হচ্ছে আইফোন। ওকে, আইফোন কোয়ান্টিটি দিলাম, এখানেও আইফোন কোয়ান্টিটি, এখানে লিখবো হচ্ছে আইফোন। ওকে, আইফোন মাল্টিপ্লিকেশন, এখন হচ্ছে আইফোনের যে পার আইফোন প্রাইসটাই সেটাকে নিয়ে আসবো মাল্টিপ্লাই করার জন্য। দেন আবার আমরা কনস্ট্যান্ট দিব, কনস্ট্যান্ট দিয়ে আবার দিলাম টোটাল অপ্পো কিউটিওয়াই, ঠিক আছে, এখন দিলাম হচ্ছে অপ্পো। সো এখানে আমরা মাল্টিপ্লিকেশন করে দিলাম হচ্ছে পার অপ্পো প্রাইস। ওকে, পার অপ্পো প্রাইস দিলাম। আরেকটা বাকি আছে সেটা হচ্ছে টেকনো ফোন। ওকে, সো টেকনো এখানে টোটাল লিখলাম টেকনো কিউটিওয়াই। ওকে, এরপর হচ্ছে আমরা কি লিখবো, টেকনোটা নিয়ে আসবো কপি করে, দেন আমরা কি মাল্টিপ্লিকেশন করবো পার টেকনো প্রাইসের সাথে। ওকে, এই তো করলাম। আমাদের মাল্টিপ্লিকেশনের সরি এটা এইখানে থাকবে, আমাদের মাল্টিপ্লিকেশনের যে কন্ডিশনটা আমরা এখানে দিয়ে দিলাম, তাকে বলে দিলাম যে আমাদের যে প্রত্যেকটা ফোন আছে প্রত্যেকটা ফোনের যে প্রাইস আছে সেটার সাথে এগুলো মাল্টিপ্লিকেশন হবে। ওকে, সো বাদ এখন হচ্ছে আমরা টোটাল যে মাল্টিপ্লিকেশনটা হবে এগুলো, ঠিক আছে, প্রত্যেকটা পার লাইক আপনি ধরেন স্যামসাং ফোন, এটা ধরেন স্যামসাং ফোন আপনি একটা নিলেন বা দুইটা নিলেন। ওকে, সো দুইটা নিলেন হচ্ছে মনে করেন যে আপনার 35,000 টাকা। ওকে, তাহলে এখানে টোটাল কত আসলো, সো আমরা যদি ক্যালকুলেটে যাই, ঠিক আছে, তার মানে 35 গুণ 2, তার মানে এখানে আমাদের 70,000 টাকা পেলো আছে। ঠিক আছে, তার মানে এই যে প্রাইসগুলো এগুলোর এই টোটাল যে একটা পারচেজ ভ্যালু সেগুলো আমরা আবার ক্যালকুলেট করব কি এডিশন করব, তার মানে আমরা টোটাল যে ভ্যালুগুলো আসবে প্রত্যেকটা ফোনের, সেই প্রত্যেকটা ফোনের টোটাল ভ্যালুটা আমরা বের করব কোয়ান্টিটি ওয়াইজ হিসেবে। ওকে, সো আমরা এখন তাহলে আমরা এডিশনের কাজ করব। ঠিক আছে, আমরা এখন প্রত্যেকটা ফোনের যে ইয়াটা সেগুলো হচ্ছে যোগের কাজ করব। ওকে, প্রোডাক্ট পারচেস দিই না, প্রোডাক্ট পারচেস কোয়ান্টিটি প্রাইস এডিশন। ঠিক আছে, তার মানে কি এখন আমরা হচ্ছে টোটাল একটা প্রোডাক্ট প্রাইসের যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটাকে আমরা যোগফল বের করব। ওকে, তো এখন আমরা কি করব, আবার কনস্ট্যান্ট দিলাম, কনস্ট্যান্ট দিয়ে আমরা কি করব, আবার আরেকটা নেম ডিক্লেয়ার করব। কনস্ট্যান্টের একটা নেম দিব কি, এখানে দিলাম টোটাল কোয়ান্টিটি। ওকে, সো আমরা টোটাল কোয়ান্টিটি দিলাম এই কারণে যে এই প্রত্যেকটা ফোনের যে ইয়াগুলো থাকবে প্রাইসগুলো থাকবে টোটাল প্রাইসটা যাতে আমরা এখানে যোগ করতে পারি। ওকে, তাহলে আমাদের এটা কি হবে, এখন আমরা তো এগুলো লিখলাম। ওকে, তো আমাদের কোনটা যোগ করতে হচ্ছে এখন আমরা দেখেন এখানে আমাদের নাম আছে দুইটা এখনো বাকি আছে, যেখানে স্যামসাং আছে, পার ফোন আছে না, আপনি টোটালটা নিয়ে ইয়া করবেন কোনটা। তার মানে কি আমরা যেহেতু পার আইটেমের যে প্রাইসগুলো আছে যেহেতু এগুলো আমরা অ্যাজ এ মাল্টিপ্লিকেশন হিসেবে কাউন্টেড ভ্যালু এখানে নিয়ে চলে এসেছি, তার মানে কি আমাদের এখন এই পার প্রাইসের যে ইয়াগুলো আছে ভ্যালুগুলো আমরা কিসের মাধ্যমে কল করতে পারবো বা কিসের মাধ্যমে আমরা আউটপুট দেখতে পারবো। এই যে এখানে আমরা কনস্ট্যান্টের একটা নাম ডিক্লেয়ার করেছি যে টোটাল স্যামসাং কোয়ান্টিটি, তার মানে কি আমাদের যোগ করতে হবে হচ্ছে এখন টোটাল স্যামসাং কোয়ান্টিটি, টোটাল আইফোন কোয়ান্টিটি, টোটাল অপ্পো কোয়ান্টিটি বা টোটাল টেকনো কোয়ান্টিটি। ওকে, সো এইগুলোকে আমরা কপি করি বা অথবা আপনি লিখতে পারেন, আমি কপি করে দেখাচ্ছি টোটাল একটা একটা করে, দেন আমরা প্লাস সাইন দিব, এরপরে এটাকে আবার কপি করে পেস্ট করে এখানে আবার প্লাস সাইন দিব, দেন টোটাল টেকনোটা দিয়ে দেন আমরা সেমিক্লোনটা ক্লোজ করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে এই যে আমরা এটার যে প্রাইসগুলো পাবো মাল্টিপ্লিকেশনের পরে এগুলোকে আমরা যোগ করলাম, এখানে যোগফলটা কোথায় থাকবে, আমাদের
এই 4টা ফোনের যোগফলটা থাকবে হচ্ছে আমার এই টোটাল কোয়ান্টিটি ভ্যালুতে। ওকে, তো তার মানে হচ্ছে এই কোয়ান্টিটি ভ্যালুটাকে আমাদের তো আবার একটা দিতে হবে না, তাকে বলে দিতে হবে আপনি টোটাল ফোন নাম্বারের যে ইয়াগুলো আছে, ফোনের প্রাইসগুলো আছে, টোটাল যোগ করার পর কোথায় রাখবেন তাকে তো বলতে হবে যে একটা জায়গাতে রাখার জন্য। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা এইখানে তাকে কি করে দিব, রিটার্ন করে দিব। ওকে, রিটার্ন করে দিব কোথাতে, তার এই যে টোটাল কোয়ান্টিটি এই জায়গাতে এই সমস্ত যোগফলের সমষ্টিকে আমরা রিটার্ন করে দিলাম কোথায়, টোটাল কোয়ান্টিটির আন্ডারে। ওকে, সো আমাদের যে একটা ফর্মুলা ছিল যে আমাদের প্রোডাক্টের টোটাল কোয়ান্টিটি অফ দ্য প্রাইস ভ্যালু ক্যালকুলেট ফাংশন, সো আমরা টোটাল একটা ফাংশনটা ক্রিয়েট করে ফেলছি। এখন ফাংশন ক্রিয়েট করলে তো আর হচ্ছে না, আমাদের তো ফাংশনের একটা আউটপুট ভ্যালু দেখার জন্য আমাদের সেটাকে ফাংশনকে কল করতে হবে, রাইট? সো আমাদের ফাংশন কল করতে হবে কাকে, যেমন আমাদের ফাংশনের নাম যাকে দিয়েছিলাম সেই নাম ধরে আমাদের ফাংশনকে কল করতে হবে, রাইট? সো আমরা এখন কি করব হচ্ছে এইখানে লিখলাম হচ্ছে আমি কল দি ফাংশন। ওকে, সবসময় খেয়াল রাখবেন যখন একটা ফাংশন ডিক্লেয়ার হবে, ফাংশন ডিক্লেয়ার করার পরে আমাদের ফাংশনকে কল করতে হবে কোথায়, ফাংশন যেটাতে আমার শেষ হয়ে গেছে ঠিক তার নিচে। ওকে, সো আমি এখানে সিঙ্গেল লাইন কমেন্টগুলো দিয়ে দিচ্ছি এইভাবে, যার কারণে আমরা যাতে সহজে বুঝতে পারি আমরা কোথায় কোন কাজটা করেছি। ওকে, সেটা অ্যাজ এ বিগিনার হিসেবে সবার ক্ষেত্রেই এটা ভালো হবে, এবং আপনি যদি ইন ফিউচারে গুড একজন ডেভেলপার, ওয়েব ডেভেলপার বা হতে চান বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, যে কোনো কিছু হতে চান, তাহলে এগুলোই হচ্ছে আপনাকে সে দ্বার প্রান্তে নিয়ে যাবে, এবং একজন গুড কোডার হিসেবে এটার একটা পরিচিতি পাবেন আপনারা। ওকে, কারণ সবসময় যে আপনার কোডটা আপনি চেক দিবেন সেরকমও না, মাল্টিপল ডেভেলপাররা চেক দিতে পারে। এখন আমার কোড হয়তো আপনি ইন ফিউচারে চেক দিতে পারেন, বা আপনার কোড আমি হয়তো চেক দিতে পারি। সেই ক্ষেত্রে কিছু কমেন্টিংয়ে যে বিষয়গুলো থাকে সেগুলো থাকলে ডেভেলপাররা ইজিলি বুঝে যায় কোনটাতে কোন কাজগুলো করা হয়েছে। ওকে, সো এখন আমরা হচ্ছে ফাংশন কল করব, যেটা ফাংশন কল করার জন্য আমরা কি করব, আবার সেম কনস্ট্যান্ট নিব। ওকে, কনস্ট্যান্ট নেওয়ার পর আমরা একটা কি দিব। সো এইখানে হচ্ছে দেখেন আমরা কি কি নাম ইউজ করেছি, মোবাইল কোয়ান্টিটি, পার স্যামসাং প্রাইস দিয়েছি, এটা হচ্ছে পার আইটেম প্রাইস দিয়েছি, এখানে আমরা মাল্টিপ্লিকেশন করেছি। ওকে, তো এরপর একটা নাম দিয়েছি এখানেও টোটাল ইউজ করে। এখন এরপর আমরা যখন টোটাল একটা ভ্যালু এডিশন পার্ট বের করতে গেছি তখন আমরা একটা নাম দিয়েছি। ওকে, সো আমরা এখন যে ফাংশন কল করব সেটার জন্য আমরা একটা নাম ধার্য করব, যেটা যে কোনো একটা হতে পারে। সো আমি এখানে কোয়ান্টিটি দিলাম বা টোটাল দিলাম, ইচ্ছা আপনার। ওকে, সো এখানে আমি জাস্ট কোয়ান্টিটি দিলাম। ওকে, কোয়ান্টিটি দিয়ে ইকুয়াল দিলাম। এখন ফাংশন যে কল করব, ফাংশন কল করার আগে আমরা কি একটা কনস্ট্যান্টের একটা নাম দিয়ে দিয়েছি, হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা ফাংশনটাকে কল করতে চাই। ওকে, নাম দেওয়ার পরে আমরা এইখানে যে পার্টটা থাকবে ইকুয়ালের পরে এখানে কাকে কল করতে যাচ্ছি, আমরা টোটাল কোয়ান্টিটিকে কল করতে যাচ্ছি না, বা এটাকে কল করতে যাচ্ছি না, বা এটাকেও কল করতে যাচ্ছি না। মনে রাখবেন আমরা ফাংশন ক্রিয়েট করার সময় ফার্স্টে আমরা যে নামটা ডিক্লেয়ার করেছি টোটাল একটা পুরো একটা ফাংশনের জন্য, ওই নামটাকে আমাদের কল করতে হবে। ওকে, সো আমাদের এই নামটাকে কল করতে হবে এই ভ্যালুর মাধ্যমে, কোয়ান্টিটি ভ্যালুর মাধ্যমে। ওকে, সো আমরা কি করব, এই মোবাইল কোয়ান্টিটি যে ফাংশনটা আছে সেটাকে এইখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করার পরে আমাদের কি করতে হবে, আমরা এবার ফার্স্ট ব্র্যাকেট নিব। ওকে, ফার্স্ট ব্র্যাকেট নিলাম, ফাংশন কিন্তু কল হবে না। লেটস সে আমি আপনাদেরকে কল করে দেখাই এখানে, ঠিক আছে? আমি যদি এখানে রান করে দেখাই, দেখেন এখানে ইরোর দেখবেন, ঠিক আছে? তার মানে এখানে বোঝাচ্ছে আপনাদেরকে এখানে কোথাও একটা ইরোর আছে। ওকে, সো এটা হচ্ছে, তার মানে কি বুঝতে পারলেন যে আমাদের যে টোটাল ফাংশনটা আছে, হ্যাঁ, ক্রিয়েট করা হয়েছে, বাট আমাদের এই পার্টটাকে আমরা এখনো কল করা হয়নি। ওকে, সো আমাদের এখনো কল করা হয়নি যেহেতু, হ্যাঁ, তার মানে কি আমাদের কল করব এই যে মোবাইল কোয়ান্টিটি, যেটা এখানে আমাদেরকে কিছু ভ্যালু দিতে হবে। লাইক আমরা কিসের জন্য বানাচ্ছি এটা, প্রত্যেকটা আইটেম ক্যালকুলেট করার জন্য, বা আইটেমের প্রাইস ক্যালকুলেট করার জন্য। লাইক এইখানে আমরা একটা ভ্যালু দিলাম, ভ্যালু দেওয়ার পর এখন আমরা যেমন এখানে কয়টা, 4টা ফোন আছে, সো 4টা ফোনের ভ্যালু আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? সো 4টা ফোনের ভ্যালু আমাদের এইখানে দিতে হবে। তো এইখানে যেমন আপনি ভ্যালুগুলো কিভাবে করবেন, যেমন এইখানে যে ওয়াইজ সাজানো আছে ঠিক সেই ওয়াইজে আমাদেরকে ভ্যালুগুলো বসাইতে হবে। লাইক আপনি স্যামসাং ফোন 2টা কিনবেন, ওকে, স্যামসাং ফোন 2টা কিনতে চাইলে ফার্স্টে এখানে 2 দিবেন, দেন আমরা আবার কমা দিব,
লাইক আপনি আইফোন কয়টা নেবেন, ওকে। সো আমরা আইফোন আপাতত একটা কিনছি, ওকে। তো আমরা আইফোন একটা নিলাম। এখন অপ্পো কি আপনি কিনবেন কি কিনবেন না সেটা, ধরেন আমি অপ্পো কিনলাম না, ওকে, জিরো করে দিলাম, তার মানে কোয়ান্টিটি হচ্ছে জিরো। তার মানে আমাকে যখন ফাংশন এখানে কল করা হবে, এখানে ফোন যখন অপ্পো ফোনের কাছে যাবে, সে যখন এখানে কোয়ান্টিটি জিরো দেখবে, তার মানে সে অপ্পোকে স্কিপ করে চলে যাবে, ওকে। অপ্পোকে স্কিপ করবে কারণ এখানে আমরা কোয়ান্টিটি জিরো দিয়েছি, তার মানে এটা সে ক্যালকুলেট করবে না, ওকে। দেন আমরা টেকনো ফোন একটা নেই, ওকে, কমা দিয়ে আমরা টেকনো নিলাম, ওকে। সো এইখানে আমরা ঠিক আছে ফাংশন কল করলাম, কিন্তু ফাংশনটাকে আমাদের আউটপুট দেওয়ার জন্য কি করতে হবে, এখানে আমরা হচ্ছে কনসোল ডট লগ নেই না, কনসোল ডট লগ নিলাম। দেন এখানে কোয়ান্টিটিকে কল করি, কোয়ান্টিটি, ওকে। সো লেটস সি এখন এটাকে রান করা যাক। আচ্ছা, এখানে একটা এরর আছে যেটা কিনা দেখেন এখানে বলে দিয়েছে টোটাল কোয়ান্টিটিতে, সরি, এই যে এখানে দেখেন সেমিকোলনটা এটা আমরা ভুলবশত দিয়েছি, ওকে। এটা এখানে হবে না, ওকে। তো যেহেতু আমাদের ইকুয়াল আছে, সো আপনি এখন এটা ক্লিয়ার করে পরে আবার রান করেন। সো এখানে টোটাল ভ্যালু আছে দেখেন 2,38,500। সো এটাকে আমরা আরও কিছু ক্লিয়ারাইজ করি, এইখানে আমরা সুন্দরভাবে লিখতে পারি, ওকে। লেটস সে এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করব, লাইক টোটাল প্রোডাক্ট কোয়ান্টিটি purchase price is, হ্যাঁ, কোয়ান্টিটিকে কল করলাম, দেন এটার সাথে আমরা প্লাস টাকা অ্যাড করবো, ওকে। সো টিকে দিলেই হবে, ওকে। এবার রান করেন। এখন দেখেন যে টোটাল প্রোডাক্ট কোয়ান্টিটি পারচেস প্রাইস ইজ 2,38,500 টাকা, ওকে। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের একটা ফাংশন কল করার নিয়ম, ওকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।